নমস্কার বন্ধুরা, সোমার পাঁচমিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি আমের রসগোল্লা। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। বন্ধুরা, আমি আমটা গ্রেট করে নেব। আর এখানে 1 লিটার দুধ গরম করতে দিয়েছি আমি। বন্ধুরা, আমি আমটা পুড়ে নিয়েছি। এরপর আমি আমের রসটা এই বাটিতে রসটা বার করে নিচ্ছি। বন্ধুরা, দুধটা ফুটে গেছে দেখুন। এরপর আমি আমের রসটা এতে দিয়ে দিচ্ছি, যাতে ছানা কেটে যাবে বলে। বন্ধুরা দেখুন, ছানা কেটে গেছে, যে জল বেরিয়ে গেছে। আমি এবার ছেঁকে নেব এই ছাঁকনিটা দিয়ে। বন্ধুরা, আমি ছানাটা জল ঝরিয়ে সুন্দরভাবে মেখে রেখেছি। আর আমি ফুড কালার কিনতে গিয়েছিলাম বাজারে, কিন্তু অনেক দোকান খুঁজেছি, এখানে আমাদের সামনাসামনি দোকানে খুঁজে পাইনি। কিন্তু আমি কিছুটা আমের লজেস নিয়ে এসে সিরাপ বানিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু কালারটা আসেনি দেখুন বন্ধুরা। কিন্তু আমি এমনি রসগোল্লাই যতটা পারে হালকা রং এসেছে, আমি এরমভাবেই গোল গোল করে আমি এবার পাকিয়ে নেব। যেরম এসেছে কি করা যাবে, পরের বারে আমি আপনাদের ফুড কালার এনে আমের রসগোল্লা আরেকদিন করে দেখাবো। কিন্তু আপাতত এখন এরকম করেই দেখাচ্ছি। এটা ভালোভাবে মেখে নিয়েছি। আমি এবার গোল গোল করে পাকিয়ে নেব। আর চিনির সিরাপটা করার জন্য কড়াটা গরম করে নিয়েছি, তাতে অল্প করে জল দিয়ে দেব। এরপর আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি। চিনিটা আমি ফুটতে দেব কিছুক্ষণ। এবার বন্ধুরা, আমি একটু হাতে ঘিটা মেখে আর এগুলো গোল গোল করে রসগোল্লার মতো পাক দিয়ে দেব। খুব বড় বড় করছি না, এটাই ফুলে যাবে। এরকম করে সব কটা করে নেব। আমার চিনির সিরাপটা ফুটে গেছে। আমি এবারে একটা থেতো করা এলাচ দিয়ে দিলাম, ভালো গন্ধ ছাড়ার জন্য। এরপর আমি যেই রসগোল্লাগুলো করে রেখেছি ছানার, এগুলো একটা একটা করে এতে দিয়ে দেবো। আর কম আঁচে করব বন্ধুরা। দেখুন, সিরাপটা ভালোভাবেই ফুটেছে বলে এগুলো ভালোভাবে ভেসে উঠছে। এটা আমি 10 মিনিট ফোটাবো। আর সবাই রসগোল্লা বানাচ্ছে দেখে আমারও ইচ্ছা গেল যে আজকে আমি একটু রসগোল্লা বানিয়ে আপনাদের দেখাই। কিন্তু আমি যেরকম ভেবে করতে গিয়েছিলাম সেরকম হলো না বন্ধুরা, কিছু মনে করবেন না। আমি অন্যদিন একদিন আপনাদের ওই রসগোল্লাটা করেই দেখাবো। এটা আমি 10 মিনিট ফুটতে দেবো কম আছে। আর ওপর থেকে আমি একটু আমের রসটা দিয়ে দিলাম, কাঁচা আমের রসটা, যাতে আমের গন্ধটা ছাড়ে বলে। এটা আমি এখন 10 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, আমার গরম গরম আমের রসগোল্লা রেডি হয়ে গেছে। 10 মিনিট রেখে দিয়েছিলাম, দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। আর দেখে মনে হচ্ছে হয়েও গেছে, নরমও হয়েছে। এগুলো বন্ধুরা 7 টাকা পিসের রসগোল্লা হয়েছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, যেই আমটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই আমটা একটুখানি ওপর ছড়িয়ে দিচ্ছি। এটা আবার আধ ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে রসটা পুরোপুরিভাবে রসগোল্লায় ঢুকে যায় বলে। তারপর আমি পরে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম। এবার আমি খুলে দেখবো মিষ্টিগুলো। দেখুন, রসগোল্লাগুলো খুব সুন্দর হয়েছে। আমি একটা তুলে আপনাদের দেখাবো নরম হয়েছে কিনা। আমি আপনাদের কেটে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা সফট হয়েছে। আমি একটু আপনাদের খেয়ে দেখাচ্ছি।
বন্ধুরা খুব সুন্দর নরম হয়েছে আর আমের ফ্লেভারটা খুব সুন্দর ছাড়ছে। বন্ধুরা মিষ্টির দোকান থেকে সবসময় মিষ্টি না কিনে একবার বাড়িতে এরমভাবে রসগোল্লা বানিয়ে খাবেন। এখন আমের দিনে তো প্রচুর আম পাওয়া যায়, সেই জন্য আমের রস দিয়ে এরমভাবে বানিয়ে করে খাবেন, খুব ভালো লাগবে আশা করি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।